স্বামীর দুটো কিডনি বিকল হয়ে গিয়েছে স্ত্রী হিসাবে, কারণ স্বামীকে নিয়েই বেঁচে থাকতে হবে, তার সাথেই থাকতে হবে, দুজন হাসি খুশি করে কষ্ট দুঃখ শেয়ার করে ইন্তেকাল করে একসাথে থাকতে হবে। এই চিন্তা করে 10টা বৎসর তিনি তাকে ভারতে চিকিৎসা করালেন। এরপরে বাবার সম্পত্তি বিক্রি করলেন, নিজের গহনা বিক্রি করলেন, মায়ের পেনশনের টাকা পিছনে খরচ করলেন। সব কিছু করে 2019 সালে কি পরিমাণ ভালোবাসা স্বামীর প্রতি, নিজের কিডনি স্বামীকে দান করলেন। আল্লাহু আকবার! চিন্তা করেন ভালোবাসার কি পরিমাণ নিদর্শন হতে পারে, একজনের প্রতি আরেকজন কি পরিমাণ মায়া মহাব্বত থাকতে পারে। বেঁচে থাকলে দুজন বাঁচবো, মরে গেলে দুজন মরে যাব। দিলেন। সেই স্ত্রীর দেওয়া কিডনিতে স্বামী সুস্থ হলেন, কিন্তু আফসোসের বিষয়, সুস্থ হওয়ার পরে ওই স্ত্রীকে তিনি নির্যাতন করে রক্তাক্ত করে ঘর থেকে তাড়িয়ে দিলেন। তিনি পরকীয় প্রেম করলেন। স্ত্রীর দেওয়া কিডনি নিয়ে বেঁচে থেকে তিনি স্ত্রীকে ছেড়ে দিয়ে ভিন্ন মেয়েকে নিয়ে চলতে শুরু করলেন এবং তিনি অনলাইনে জুয়ায় তিনি লিপ্ত হয়ে গেলেন। বাংলাদেশের আজ ইয়াং যারা আছে, অনলাইনে জুয়ায় তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। সমাজে ঘটনা দুর্ঘটনার প্রবাহ চলছে। সমাজের সব থেকে শ্রেষ্ঠ জীব যে মানুষ, আজকে মানুষ তার চরিত্র পরিবর্তন করে পশু কীট পতঙ্গের চরিত্রে চলে যাচ্ছে। মানুষ আজকে নিজেকে মানুষের যে পরিচয় যেটা সেটা ভুলে যাচ্ছে, মূল্যবোধ, মমত্ববোধ, আদর্শ সেটা ভুলে যাচ্ছে। নির্মম একটা ঘটনা বাংলাদেশের সাভারে ঘটেছে, আমরা সকলেই জেনে থাকব। আমরা জানি, আমি যে কথা থেকে আমরা শুরু করতে চাই আজকের আলোচনাটা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে স্বামী স্ত্রী সম্পর্ককে একটা পূত পবিত্র সম্পর্ক বলেছে এবং এই সম্পর্কের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ তাআলা বৈধ সন্তান, বৈধ জেনারেশন তৈরি করবার যে প্র্যাকটিস, যে প্রক্রিয়া তৈরি করেছেন, সেটাই হচ্ছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পদ্ধতি। আল্লাহ তাআলা অপরিচিত দুজন ছেলে এবং মেয়েকে, নারী এবং পুরুষকে বৈধ বিবাহের মাধ্যমে যে বৈধ সম্পর্ক, হালাল সম্পর্ক দিয়েছেন, তার মধ্যে অনেক কল্যাণ দিয়েছেন। আমরা জেনেছি যে ঢাকার সাভারে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছে। আমরা বিভিন্ন টেলিভিশনেও দেখেছি, আমরা সবাই জেনেছি যে একজন মহিলা তার স্বামীকে ভালোবেসে, একজন স্ত্রী তো তার স্বামীকে ভালোবাসবেই, একজন স্বামী তো তার স্ত্রীকে ভালোবাসবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই স্ত্রী তার স্বামীকে ভালোবাসে এবং স্বামী তার স্ত্রীকে ভালোবাসে এবং ভালোবেসে যদি কেউ কারো মুখে খাবার উঠিয়ে দেয়, কেউ কারো চেহারার দিকে তাকায়, কাছাকাছি শুয়ে থাকে, একজনের শরীরের ঘ্রাণ আরেকজনের গায়ে লাগে, আল্লাহ রাসূল বলেছেন তাদের হায়াত বেড়ে যাবে। তাদের লাংস, হার্ট, কিডনি এবং লিভারে কোনো রোগ থাকলে আল্লাহ তা থেকে তাদেরকে মুক্ত করবেন এবং পরিবারের শত শত কল্যাণ এবং বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু সবথেকে দুঃখের বিষয় হচ্ছে, আমরা জানলাম যে একজন স্বামী অসুস্থ হয়ে গিয়েছেন, স্ত্রী বিয়ে করবার পরে জানতে পারলেন 2006-এ তাদের বিয়ে হয়েছে। 2006-এ বিয়ে হওয়ার পরে 2008-এ জানতে পারলেন যে স্বামীর দুটো কিডনি বিকল হয়ে গিয়েছে, কিডনি কাজ করতেছে না। সেটা জানবার পরে একাধারে 10টা বৎসর ওই স্ত্রী স্বামীকে ইন্ডিয়ার দামি দামি হসপিটালে চিকিৎসা করিয়েছেন এবং চিকিৎসার খরচ জোগাতে গিয়ে নিজের গহনা বিক্রি করেছেন, বাবার দেওয়া সম্পত্তি বিক্রি করেছেন, মায়ের পেনশনের টাকা পর্যন্ত স্বামীর পিছনে খরচ করেছেন। কারণ দিন শেষে পৃথিবীতে একজনের হাত ধরে বেঁচে থাকা যায়, তিনি হচ্ছেন স্বামী, তিনি হচ্ছেন স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরাকে কি পরিমাণ ভালোবাসতেন, মা আয়েশা সিদ্দিকাকে কি পরিমাণ ভালোবাসার কথা বলেছেন। হযরত আলী আর ফাতেমার সম্পর্কের কথা কে না জানে, হযরত উম্মে কুলসুম, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কের কথা কে না জানে।
কি চমৎকার সম্পর্ক তাদের ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা সম্পর্ক ভালো ছিল বিদায় তাদের ঘর থেকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমাকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। হযরত ফাতেমা এবং হযরত আলীর সম্পর্ক চমৎকার ছিল বিদায় আল্লাহ তাদের ঘর থেকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরত হাসান হযরত হুসাইনকে পৃথিবীতে জন্ম দিয়েছেন, পাঠিয়েছেন। সুতরাং এটাই ছিল উত্তম এবং পূত পবিত্র নৈতিক সম্পর্ক। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তিনি যখন জানতে পারলেন ওই বোন সাবারের যে ঘটনা, জানতে পারলেন স্বামীর দুটো কিডনি বিকল হয়ে গিয়েছে স্ত্রী হিসাবে, কারণ স্বামীকে নিয়েই বেঁচে থাকতে হবে, তার সাথেই থাকতে হবে, দুজন হাসি খুশি করে কষ্ট দুঃখ শেয়ার করে ইন্তেকাল করে একসাথে থাকতে হবে, এই চিন্তা করে 10টা বৎসর তিনি তাকে ভারতে চিকিৎসা করালেন। এরপরে বাবার সম্পত্তি বিক্রি করলেন, নিজের গহনা বিক্রি করলেন, মায়ের পেনশনের টাকা পিছনে খরচ করলেন, সব কিছু করে 2019 সালে কি পরিমাণ ভালোবাসা স্বামীর প্রতি, নিজের কিডনি স্বামীকে দান করলেন। আল্লাহু আকবার, চিন্তা করেন ভালোবাসার কি পরিমাণ নিদর্শন হতে পারে, একজনের প্রতি আরেকজন কি পরিমাণ মায়া মহাব্বত থাকতে পারে। বেঁচে থাকলে দুজন বাঁচবো, মরে গেলে দুজন মরে যাব। দিলেন। সেই স্ত্রীর দেওয়া কিডনিতে স্বামী সুস্থ হলেন, কিন্তু আফসোসের বিষয় সুস্থ হওয়ার পরে ওই স্ত্রীকে তিনি নির্যাতন করে রক্তাক্ত করে ঘর থেকে তাড়িয়ে দিলেন। তিনি পরকে প্রেম করলেন, স্ত্রীর দেওয়া কিডনি নিয়ে বেঁচে থেকে তিনি স্ত্রীকে ছেড়ে দিয়ে ভিন্ন মেয়েকে নিয়ে চলতে শুরু করলেন এবং তিনি অনলাইনে জুয়ায় তিনি লিপ্ত হয়ে গেলেন। বাংলাদেশের আজ ইয়াং যারা আছে অনলাইনে জুয়ায় তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। সুতরাং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলোর মধ্যে কিভাবে চলতে পারে চিন্তা করেন। কি মহৎ একজন নারী স্বামীর জন্য কিডনি পর্যন্ত দিয়েছেন, দুজন একসাথে চলতে চাইছেন এবং স্বামীর খরচ যোগাতে গিয়ে নিজে কাজ শুরু করেছেন, ঘরের ভিতরে কাজ শুরু করেছেন। কিভাবে একটা পরিবারকে সুন্দর রাখা যায়, তাদের একটা বাচ্চা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হওয়া চাই। এই সমস্ত নোংরা কাজ যারা করে, এই সমস্ত অশ্লীল অপকর্ম যারা করে, নৃশংসভাবে এই সমস্ত নোংরামিতে যারা লিপ্ত হয়, এদের একটাই কারণ তাদের কাছে দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ এবং পরকালীন জীবনের ভয় না থাকা। ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক একটি পূত পবিত্র বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সহানুভূতির উপর ভিত্তি করে গঠিত হয় একটা চমৎকার স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ককে একটি গুরুত্বপূর্ণ সামাজিক ইউনিটি হিসাবে বিবেচনা করা হয়, যেখানে উভয়ের অধিকার এবং দায়িত্ব রয়েছে। ইসলাম এভাবেই চিত্রিত করেছে। আমি ছোট ছোট করে আপনাদেরকে চিত্রিত করতে চাই, ছোট ছোট করে, খুব কম সময়। পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা থাকতে হবে, যেটা ইসলাম দিয়েছে। স্বামী স্ত্রী উভয় একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং ভালোবাসার মাধ্যমে সম্পর্ককে মধুর করে তোলা উচিত। ভালোবাসা যদি না থাকে সম্পর্ক মধুর হতে পারবে না, শ্রদ্ধাবোধ যদি না থাকে ভালোবাসা মধুর হতে পারে না। সহযোগিতা এবং সহমর্মিতা থাকতে হবে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকা, এটা নৈতিক দায়িত্ব স্বামীর এবং স্ত্রীর উভয়জনের। পাশাপাশি বিশ্বস্ততা থাকতে হবে। স্বামী স্ত্রী উভয়ে একে অপরের বিশ্বস্ত থাকা আবশ্যক। কোনোভাবেই যেন আমানতের খেয়ানত না হয়, কোনোভাবেই যেন সন্দেহ তৈরি না হয়। এরপর আরেকটা বিষয় হচ্ছে দায়িত্বশীলতা। স্বামী স্ত্রী উভয়েরই নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকা উচিত এবং সে অনুযায়ী কাজ করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, রাসূল হাদিসে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন স্বামীরও দায়িত্ব আছে, স্ত্রীরও দায়িত্ব আছে, দুজন দায়িত্বশীল হতে হবে। তাইলেই একটা পরিবার থেকে উত্তম সন্তান জন্ম নিতে পারে। পরিবার গঠন এবং লালন পালন, একটি সুন্দর পরিবার গঠন এবং সন্তানদের সঠিকভাবে লালন পালন করার জন্য উভয়ের দায়িত্ব এবং কর্তব্য অপরিহার্য। বিশেষ করে ওই জায়গায় যদি দায়িত্ব কর্তব্য ঠিক মতো আদায় না করা হয়, সন্তান ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যেতে পারে, সন্তান খারাপ পথে চলে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলা। স্বামী স্ত্রী উভয়ই ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত এবং একে অপরকে ধর্মীয় কাজে উৎসাহিত করা উচিত।
দুর্ভাগ্য হচ্ছে আমাদের কাছে তো আজকে ধর্ম নাই, আল্লাহর প্রতি ভালোবাসা নাই, রসুলের প্রতি ভালোবাসা নাই, মৃত্যুর ভয় নাই, পরকালীন জীবনের জবাবদিহিতার ভয় নাই, ধর্মীয় অনুশাসন মেনে চলছি না। এজন্য পরিবারগুলো ধ্বংস হচ্ছে, সন্তানগুলো ধ্বংস হচ্ছে, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ধুলায় ধূলিসাৎ হয়ে যাচ্ছে। জীবন সঙ্গীর প্রতি যত্নশীল হওয়া, স্বামীর কর্তব্য তার স্ত্রীর প্রতি যত্নশীল হওয়া এবং তার প্রয়োজনগুলো পুরা করা, এবং স্ত্রীরও কর্তব্য স্বামীর প্রতি যত্নশীল হওয়া, এবং এভাবেই একটা পরিবার সুন্দর হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করা। একজন স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রীকে সম্মান প্রদর্শন করা, তার মতামতের গুরুত্ব দেওয়া। মা বাপ ছেড়ে দিয়ে যে বাড়িতে বড় হয়েছে, যাদের সাথে চললো, দীর্ঘদিন একসাথে চললো, আপনি অপরিচিত একজন মানুষের হাত ধরে চলে এসেছে, শুধু কবুল বলে, শুধু ইসলামকে ফলো করে, অবশ্যই আপনি তার প্রতি সম্মান প্রদর্শন করুন, তার প্রতি কর্তব্য পরায়ণ হওয়া লাগবে। সহযোগিতা এবং পরামর্শ, স্বামী স্ত্রী উভয়ই যে কোনো বিষয়ে একে অপরের সাথে আলোচনা করা এবং পরামর্শ নেওয়া উচিত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছে, মুআমরুহুম শুরা বাইনাহুম, যে কোনো কাজকর্ম মশওয়ারা করে করো। আল্লাহ রাসূল তো খাদিজাতুল কুবরার সঙ্গে পরামর্শ করতেন। এমনকি ওয়াহী যখন প্রথম নাজিল হয়, এমনকি জিবরিল আমিন যখন প্রথম আসেন, জিবরিল আসছেন কি নিয়া, কেন আসছেন, এই বিষয়টা খাদিজাতুল কুবরার সঙ্গে পরামর্শ করেছেন, এবং খাদিজাতুল কুবরা রাসূলের পাক ইসলামকে নিয়ে বের হয়েছেন। চিন্তা করেন স্বামী স্ত্রীর পরামর্শ সহযোগিতা কি পরিমাণ প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে হবে, স্বামীও ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে হবে, স্ত্রীও ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে হবে। ছোটোখাটো লেগে যাবে, কিন্তু দিন শেষে তো একজন আরেকজনের বিছানা স্বরূপ। আল্লাহ রসুলকে তো আল্লাহ বলেছেন একজন আরেকজনের কাপড়। সুতরাং আমাদেরকে এইভাবেই চলতে হবে। মোট কথা হচ্ছে, ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্ক একটি মধুর শান্তিপূর্ণ সম্পর্ক, যা পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং দায়িত্ববোধের উপর প্রতিষ্ঠিত হয়। সুতরাং আসুন, এই যে বোন কিডনি দেওয়ার পরেও স্ত্রী স্বামী ভিন্ন মেয়ে নিয়ে ঘুরতেছেন, ড্রাগ এডিক্টেড হচ্ছেন, জোয়া খেলতেছেন, অনেক ভাই আছেন প্রবাস থেকে রাত দিন গাদার মতো খাটুনি দিয়ে স্ত্রীর জন্য দেশে পয়সা পাঠান, কিন্তু দেশে স্ত্রী ওই পয়সা নিয়ে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে মৌজ মাস্তি করতেছে। একটাই কারণ হচ্ছে তাদের কাছে দ্বীনের তালিম নেই, কোরআন সুন্নাহর শিক্ষা নাই। সুতরাং আসুন, একটা পরিবারকে চমৎকার করতে হলে আমাদেরকে জবাবদিহিতার ভয়, আখিরাতের ভয় এবং কোরআন সুন্নাহর শিক্ষাকেই আমাদের পারিবারিক শিক্ষায় উন্নীত করতে হবে।